কলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই, আমার হাত ভর্তি চাঁদের আলো, ধরতে গেলেই নাই। আমরা বেঁচে থাকি কেন জানেন? কোনো কিছুর অপেক্ষায়। সেটা হতে পারে কোনো কিছু পাওয়ার অপেক্ষা, কিংবা প্রিয় কোনো মানুষের অপেক্ষা। অপেক্ষা আমাদের বাঁচতে শেখায়, অপেক্ষা আমাদের বাঁচার উৎসাহ যোগায়। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে রবিন, এবং আজকে আমি যে বইটি নিয়ে আলোচনা করব সে বইটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের বিখ্যাত একটি বই, অপেক্ষা। বইটি হচ্ছে কেন্দ্রীয় চরিত্র। এই কেন্দ্রীয় চরিত্র সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি, বা উনি হচ্ছে আমাদের সবার কাছে পরিচিত, আমাদের বাবা, যিনি হচ্ছে আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা, যিনি ছাড়া হচ্ছে আমাদের সমগ্র পৃথিবীটাই অন্ধকার। আমাদের মাথায় বট বৃক্ষের মতো যিনি সবসময় ছায়া হয়ে থাকেন, কিন্তু এই গল্পের মধ্যে সেই বাবাই নেই। এবার বাবাকে খুঁজতে গিয়ে, অর্থাৎ বাবার জন্য অপেক্ষা করতে গিয়ে যে বিষয়টা আমরা জানি সেটাই হচ্ছে অপেক্ষা। ওনার একজন ছেলে আছে যার বয়স 5 বছর, নাম হচ্ছে ইমন। ওর একটা ছোট বোন আছে। এই 5 বছর বয়সী ইমন তার বাবাকে হারায়, এবং সে অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়। ওর মা খুব দারিদ্রতার সহিত ওদের নিয়ে বসবাস করে, কিন্তু এই দারিদ্র সীমার কবলে আর নিজেকে রক্ষা করতে না পেরে উনি ওনার বাইরের বাসায় চলে যায়। খুব লজ্জিত হয়ে, খুব ঘৃণিত হয়ে, কোনো সম্মান না থেকে উনি ওনার বাইরের বাসায় পড়ে গাছের মতো থাকেন। একটা সময় পরে ওনার ইচ্ছা হয় যে মরে যেতে। এই ছোটবেলা থেকে ইমন এই অভাব অনটন কিংবা অবহেলা শিকার হতে হতে একসময় সে পাষাণের মতো হয়ে যায়। ওর মা সবসময় হীনমন্যতায় ভোগে। এগুলো দেখে ও আর ভাই বোন ওর মায়ের সাথে এক ধরনের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। সব বিষয়টা হচ্ছে এইটাই যে ওর বাবাকে খুঁজতে গিয়ে, অর্থাৎ ওর বাবাকে জন্য অপেক্ষা করতে গিয়ে আমরা যে বিষয়টা ধরে সেটাই হচ্ছে অপেক্ষা। এখানে আমরা একটা বিষয় খুঁজে পাই, সেটা হচ্ছে কেন ইমনের বাবাকে খুঁজে পাওয়া যায় না। সো ইমনের বাবা কেন আসে না, উনি কোথায় হারিয়ে গেছে, এবং উনি এখানে না আসার কারণ কি, সেই গোপন সূত্রগুলো নিয়ে হচ্ছে অপেক্ষা। সো আই থিঙ্ক আপনারা যারা বইটি পড়েন নাই, অতি শীঘ্র বইগুলো পড়ে ফেলবেন, এবং ইনকেস যদি আপনি বইটা কাউকে গিফট করতে চান, এই বইটা আই থিঙ্ক সবচেয়ে বেটার একটা বই হবে, সবচেয়ে ভালো একটা বই হবে, এবং যাকে বইটা দিবেন সে অনেক খুশি হবে। সো আই থিঙ্ক আপনাদের সাথে হচ্ছে এই ভিডিওর অন্য একটা এক্সপ্লেনেশন নিয়ে আরেকদিন দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।